আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে পুজোটা সেরে নিলাম। এরপরে নিজের জন্য বসালাম 1 কাপ লিকার চা। লিকার চাটাই খেতে আমি বেশি পছন্দ করি, একটু আদা আর তেজপাতা দিয়ে। শীতের দিনে আদা তেজপাতা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, শরীরটা বেশ চনমনে লাগে। আজ আর চায়ের সাথে বিস্কিট নিয়ে নিই, 1 মুঠো মুড়ির সাথেই চাটা খাচ্ছি। আর সকালে আমার এই দরজাটা দিয়ে খুব সুন্দর একটা রোদ এসে পড়ে একদম ডাইনিং টেবিলের ওপর। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দৌড়ানো শুরু। ঘড়ি তো ঘড়ির মতোই ছুটছে, আর আমি ঘড়ির সাথে ছুটতে ছুটতে এক প্রকার ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ি। এক ফোঁটাও দাঁড়ানোর অবকাশ নেই এই সকাল থেকে, যতক্ষণ না দুপুর গড়িয়ে যাচ্ছে। ছেলে মেয়ে দুটোই বেরোবে প্রতিষ্ঠার। আজ আবার রয়েছে ইংলিশ এক্সাম, আর ছেলেও যাবে কলেজে, যার জন্য করছি আরও বেশি তাড়াহুড়ো। সবার আগে বিছানাটাকে তুলে নিই। এই শীতের দিনে নিজেদের তো শোয়ার জায়গাই থাকে না খাটের ওপরে। ব্ল্যাঙ্কেট কম্বল এগুলোতেই খাট যেন পুরো জুড়ে থাকে। এখন তো আমরা 3 জনাই খাটে ঘুমাচ্ছি, আমি আর আমার ছেলে মেয়ে। তোমাদের দাদা ভাই থাকলে গরমের দিনে, যেহেতু আমাদের ঘরে একটাই এসি, আমি আর তোমাদের দাদা ভাই নিচে ঘুমিয়ে পড়ি, আর ছেলে আর মেয়ে খাটে ঘুমায়। এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই আবার তোমাদের দাদা ভাই আসলে ওপরের ঘরগুলো দখল নিতে হবে। এখন তো ওপরের ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে, ওপরের ঘরগুলো ব্যবহারই করা হয় না। শুধু পুজো দিতে যাই, আর যখন জামা কাপড় কাচার হয় কাচতে যাই। আর প্রতিষ্ঠার স্যার ম্যাডামরা আসলে মাঝে মাঝে ওপরের ঘরে বসে পড়ায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসি কাজ করা হয়েই গেল। ঘরদোর ঝাড় দেওয়া, বিছানা তোলা, কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো রাখলাম গুছিয়ে। আমার আবার না ঘরদোর গোছাতে বেশ অনেকটা সময় লেগে যায়, 1 ঘন্টা 1.5 লাগেই ঘর গোছাতে। আসলে আমি ঘরের প্রতিটা আনাচে কানাচে খুব ভালো করে পরিষ্কার করি, আর ঘরের প্রতিটা ফার্নিচারকেও প্রতিদিন পুছে দিই। এই ফাঁকে আবার মেশিনটাও দিয়েছিলাম লাগিয়ে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, অনেকটা তো শুকিয়েই বেরিয়েছে মেশিন থেকে। নিচে একটু মেলে দিই, জানো তো এখন রোদের তাপ একদমই কমে গেছে, নিচে জামা কাপড়গুলো ঠিকমতো শুকায় না। ছাদের তারগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আসলে ছাদের তারগুলোর ব্যবস্থা করতে হবে। আসলে ছাদের তারগুলো না বাঁশের সাথে বাঁধা ছিল, অনেক বয়স হয়ে গেছে বাঁশগুলোর, একটু পচে গেছে, এই জন্য ওই বাঁশে আর দড়ি বাঁধা যাবে না। তোমাদের দাদা ভাই আসলে ভাবছি লোহার পাইপ কিনে সেই পাইপ সেট করে তারপরে তারটাকে বাঁধবো, ওই জন্য আর চেষ্টাও করছি না। আজ সকালের খাবারে করে নিলাম চাউমিন, আলু দিয়ে আর ডিম দিয়ে। সেই ছোটবেলায় মা যে টিফিন বক্সের মধ্যে চাউমিন দিত সেই চাউমিন। ছেলেকেও প্যাক করে দিলাম চাউমিন, ও আবার টিফিন নিয়ে যাবে। আর এদিকে প্রতিষ্ঠাও স্নান করে রেডি হয়ে নিয়েছে, আজ আর ভাত করিনি। ও বলল আমি চাউমিন খেয়েই যাব। আসলে খুব বেশি টাইমের জন্য তো পরীক্ষা না, তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে। ছেলেও রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। ওদেরকে স্কুল কলেজে সব পাঠিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এই মাছগুলো দেখছো না, এই মাছগুলো অসীমা দিয়েছিল, ওর হাজবেন্ড মাছ ধরতে গেছিল, মাছগুলো ফ্রিজে ছিল, মাসি কেটে ধুয়ে দিয়েছিল। আসলে আগের দিন সন্ধেবেলায় দিয়েছিল মাছগুলো। আমি বললাম এত মাছ আমি কাটতে পারবো না, মাসি কেটে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। এতগুলো মাছ করে কি হবে বলো তো, 10টা মাছ দিয়েছে। আজ ভাবলাম 4টে মাছ করি, 6টা মাছ ফ্রিজে তুলে রেখেছি। আমার ছেলে মেয়ে আবার আলু দিয়ে মাছ খেতে একদম ভালোবাসে না, এই জন্য ঝালই করে দিলাম। ঝাল ঠিক বলা যায় না, আলু ছাড়া ঝোল আর কি। একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম।
আর রাতের জন্য করে নিচ্ছি ঘুগনি। মটরটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন মশলা কষে মটরটা দিলাম ঢেলে। কপির পাতা বাটা, উফ, শীতের দিনে ফুলকপির পাতা বাটা খেতে যা লাগে না, আমার তো মনে হয় এক থালা ভাত আমি হামেশাই খেয়ে নেব এরকম একটা কপির পাতা বাটা দিয়ে। রান্না বান্না সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। শীতের বেলা তো ঘড়ির সাথে পাল্লা দিয়ে পারা যায় না। প্রতিদিন ভাবি একটু তাড়াতাড়ি কাজ সেরে নেব, কিন্তু কিছুতেই পেরে উঠি না। রান্না বান্না সেরে কিচেন ক্লিন করে এরপরে ঘরটাও নিলাম বুঝে, তারপরে আবার বাসন মাজাও আছে। প্রতিষ্ঠা অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে, এই 1টা নাগাদ এসেছে। আর এখন বাজে দুপুর 2:50। লাঞ্চ করব, দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ঘুগনি। আজকে না ঘুগনিটা আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চ পাউডারও দিইনি। বেশ মেলার মতো ঘুগনি হবে, হলুদ হলুদ রং দেখতে, ওই জন্য। আর রয়েছে এখানে কপির পাতা বাটা, আর রয়েছে মাছের ঝাল। আজকে এইটুকুই লাঞ্চ মেনু। আর মাইক্রোওভেনে ভাতটাও রয়েছে, ওটা গরম করে নিয়েছি। চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। এখন বাজে রাত্রির 10টা 20, আর আমি করে নিলাম রুটি। ছেলে মেয়ে বলছে রুটিতে একটু ঘি মাখিয়ে দাও, ওরা আবার ঘি মাখিয়ে দিলে রুটি খেতে খুব ভালোবাসে। আর রাতের খাবারে রয়েছে আজকে রুটি, রয়েছে ঘুগনি, আর কেটে নিয়েছি একটু শসা আর পেঁয়াজ। চলো এই দিয়ে আজকে ডিনারটা সারি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।